নমস্কার, সানি ওয়েলবিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহিত রণদীপ বলছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি বহু পরিবারের জলজ্যান্ত একটি সমস্যা হিসাবে উঠে আসছে। আমরা সাধারণভাবে এমন বেশ কিছু শিশুকে দেখতে পাই যারা তার সমবয়সী অন্য শিশুদের থেকে নানানভাবে কিছুটা পিছিয়ে রয়েছে। কখনো সে লেখাপড়া শেখার ক্ষেত্রে, দৈনন্দিন জীবনযাপনে যা তার শেখার কথা, যে বয়সে যেটা পারার কথা, সেগুলোকে সে ঠিক মতো রপ্ত করতে পারছে না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাষার সমস্যা হচ্ছে, ভাষা শিখতে পারছে না, অন্যদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে অসুবিধে হচ্ছে। এখন এই যে সমস্যাগুলো, এগুলোকে বলা হয় বিকাশজনিত সমস্যা। চিকিৎসা বিজ্ঞানে কোনোটা হয়তো বলা যায় যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, কোনোটা হয়তো পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সহজভাবে বললে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলা যেতে পারে। তখন এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যে শিশুরা যায়, এটা তো কোনো অসুখ নয় সেই অর্থে, কিন্তু এগুলো একটা বিশেষ মানসিক পরিস্থিতি, যে পরিস্থিতি তার বিকাশের ক্ষেত্রে, তার জীবনযাপনের ক্ষেত্রে, তার কোনো কিছু শেখার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে। শিশুদের এক্ষেত্রে প্রয়োজন হয় স্পেশাল এডুকেটরের সাহায্য। তারা এক্ষেত্রে সাহায্য করতে পারেন তাদেরকে কোনো কিছু শেখানোর ক্ষেত্রে। কখনো প্রয়োজন হয় অকুপেশনাল থেরাপিস্টের সাহায্য। এবং যে বয়সে যে শিশুটি রয়েছে তাকে সেই বয়সে যাতে সে নিজের কাজকর্ম করতে পারে তার জন্য শিক্ষা দিতে পারেন অকুপেশনাল থেরাপিস্টরা, ট্রেনিং দিতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন। আর এডুকেটর যিনি তার শিক্ষাগত দিকটাকে যাতে বিকশিত হয়, যাতে রপ্ত করতে পারে, তার অসুবিধার জায়গাগুলোকে চিহ্নিত করে সেগুলো কিভাবে মেরামত করা যায় তার পরিকল্পনা তৈরি করেন এবং তাকে নিয়মিত সাহায্য করে থাকেন। সমস্যা হচ্ছে যে এই ধরনের শিশুদের জন্য যেটা খুব জরুরি সেটা হচ্ছে শুধুমাত্র স্পেশাল এডুকেশন বা অকুপেশনাল থেরাপি নয়, এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে একটা বাড়িতে ইতিবাচক একটা পরিবেশ, একটা এমন পরিবেশ যে পরিবেশ শিশুটিকে শিখতে আগ্রহী করে তুলবে, তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে। কিন্তু তার পরিবর্তে যদি এমন হয় যে বাবা মা তাকে দেখে অন্য শিশুদের সঙ্গে তুলনা করতে গিয়ে হতাশায় ভুগছেন এবং সেই হতাশার প্রকাশ ঘটছে সেই শিশুটির ওপর। আমি গতকাল সন্ধ্যার একটি ঘটনা বলি। আমার এক বন্ধু, তিনি শিক্ষক, তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমাকে ফোন করছেন। তিনি বলছেন যে দাদা, বাচ্চাকে, আমার বাচ্চা তো অটিজম রয়েছে, তার জানেন, তাকে আমি চাইছি কোনো একটা অন্য কোথাও দিয়ে দিতে, কোনো হোম টোম, রেসিডেন্সিয়াল কোনো স্কুল যদি রাখা যায়। সেই বাচ্চাটির বয়স খুবই অল্প, সেই শিশুটির। আমি তখন তাকে শান্ত করলাম। আমি বললাম যে কি হয়েছে বলো। তখন বলল যে আর বাড়িতে আমি থাকতে পারছি না, আমার স্ত্রী অসম্ভব হতাশ হয়ে গিয়ে রেগে যাচ্ছেন এবং মারধর করছেন রীতিমতো শিশুকে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, বেদনার ঘটনা। আমি তার মাকে আমি দোষ দিচ্ছি না, সেই শিশুটির মাকে, কিন্তু এটুকু বুঝতে পারছি যে তিনি গভীর হতাশা থেকে এটা করছেন। এর মানে হচ্ছে এটাই যে যে শিশুরা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের বাবা মার মানসিক প্রযত্নের দরকার আছে, সহায়তার দরকার আছে বহু ক্ষেত্রেই। তার এই যে আচরণ সেই শিশুটিকে আদৌ এগিয়ে দেবে না এক পাও, বরং তার আত্মবিশ্বাস যেটুকু আছে সেই শিশুটির সেটাও ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে সেই মায়ের ধারণা ততটা নেই, কিংবা ধারণা থাকলেও তিনি তার নিজের আবেগকে সামাল দিতে পারছেন না।
এই পরিস্থিতিতেই প্রয়োজন হয় বাবা মার জন্য কাউন্সেলিংয়ের সাহায্য। কখনো কখনো যদি দেখা যায় যে উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা বিষণ্ণতার মাত্রা খুব বেশি, সেক্ষেত্রে ওষুধেরও সাহায্য নিতে হয়। কিন্তু বাবা মা যদি নিজেরাই ঠিক না থাকেন, তাহলে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তারা কি করে বড় করে তুলবেন? সেই বড় করে তোলার জন্য তাদের নিজেদের ভালো থাকাটা খুব জরুরি।